তৃণমূলের রাজনৈতিক মঞ্চে বসে উত্তরীয় পড়ছে থানার আইসি। উত্তরীয়তে রয়েছে তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন। ছবি ভাইরাল হতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ঘটনাটি নদিয়া চাপড়া থানা এলাকার। জানা যায়, বেশ কয়েকদিন ধরে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে যেমন রয়েছে রমজান মাস উপলক্ষে অনুষ্ঠান, ঠিক তেমনই বস্ত্র দান কর্মসূচি। চাপড়া থানার অন্তর্গত বড় আন্দুলিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় তৃণমূলের এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিল চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি। এরপরই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে একেবারে স্পষ্ট দেখা যায় আইসি অনিন্দ মুখার্জি বসে রয়েছেন এবং তার গলায় রয়েছে তৃণমূলের প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয়। পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সূত্রের খবর, ওই ছবি চাপড়া তৃণমূল সংখ্যালঘু সেলের ইফতার মাহফিলের অনুষ্ঠানের। এ বিষয়ে তৃণমূল উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবাশিস রায় বলেন, এই ধরনের অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট গুণীজনেদের সম্মান জানানো হয়। ঠিক তেমনি যদি সেখানে কোনো পুলিশ আধিকারিককে সম্মান জানানো হয়, তাতে বিতর্কের কোনো বিষয় নেই। বিজেপি সবসময় নিন্দা করতেই ব্যস্ত, কোনো উন্নয়নমূলক কাজ তাদের দ্বারা হয়ই না। পাশাপাশি তিনি আরো বলেন, সেখানে তৃণমূলের প্রতীক চিহ্ন কিনা তা স্পষ্ট জানা নেই, তাই সে বিষয়ে সুস্পষ্ট কোনো প্রতিক্রিয়া দিতে পারবো না। পাল্টা বিজেপি নেতা সোমনাথ কর বলেন, ছবি দেখে স্পষ্ট থানার আইসি তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করেছে। তিনি প্রশাসনের একজন কর্তা হয়ে কিভাবে একটি দলীয় অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের প্রতীক চিহ্ন যুক্ত উত্তরীয় পড়তে পারেন। সেই সমস্ত দাদাদের সঙ্গে তিনি মঞ্চে বসেছিলেন। সেই সমস্ত দাদারা যদি অপরাধমূলক কাজ করে, তাহলে ওনার স্পর্ধা হবে তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা গ্রহণ করার। বিজেপি তো সব সময় নিন্দার সুযোগ ছাড়া উন্নয়নমূলক কাজে সামিল হয় না, ওটা ধরে লাভ নেই। বরঞ্চ যে কোনো সম্মানীয় ব্যক্তিকে সম্মান জানানো, এটা আমরা মনে করি এটা আমাদের দলেরও কাজ, আমরাও তাই করে থাকি। একটা ইফতার পার্টি বা একটা বস্ত্রদান একটা ভালো পরিষেবা মানুষের কাছে, সেখানে যদি পুলিশ প্রশাসন এগিয়ে গিয়ে কোনো সম্বর্ধনা নিয়ে থাকে, যদি দলমত নির্বিশেষে সেই সম্বর্ধনা দেওয়া হয়ে থাকে, এখানে তার কিছু বলার নেই। পেছনে তৃণমূলের দলের ফেস্টুন আছে কিনা আমার জানা নেই, এই ব্যাপারটা আমি জানি না, সুতরাং যেটা না জেনে কোনো মন্তব্য করতে পারবো না। চাপড়া থানার পুলিশ আধিকারিক তিনি একটি বিশেষ সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের যে বস্ত্রদান অনুষ্ঠান ছিল, ঈদকে কেন্দ্র করে তাদের যে বস্ত্রদান অনুষ্ঠান রয়েছে, সেই বস্ত্রদান অনুষ্ঠানে তৃণমূল দলের যে অনুষ্ঠান, সেই তৃণমূল দলের অনুষ্ঠানে চাপড়া থানার আইসি নিজে উপস্থিত থেকেছেন। শুধু তাই নয়, তিনি তৃণমূলের উত্তরীয় গলায় দিয়ে সেই অনুষ্ঠানকে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন। আপনারা ভাবতে পারেন যে একটি সরকারি আধিকারিক একটি দলীয় ক্যাডারের ভূমিকা নিয়েছেন। তাহলে আপনারা বলুন যে ওই যে বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, তৃণমূলের যে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, সেইখানে তৃণমূলের দাদারা, তৃণমূলের গুন্ডা মাফিয়ারা, এই বিশেষ সম্প্রদায়ের যে সমস্ত মাফিয়ারা আছে, তারা আজকে যদি অত্যাচার চালায়, সেই সমাজের বুকে অত্যাচার চালায়, যে কোনো ধরনের অপকর্ম করে, তাহলে পুলিশ কি তাদের কোনোভাবে শাস্তি বিধান করতে সক্ষম হবে?